এই গাইস, চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। এখন সময় প্রায় 11টা বাজতে যায় এবং আমি রেডি হয়ে বসে রয়েছি। কোথায় যাব? ইন্ডিয়ান মিউজিয়াম। তো চলো আমার সাথে সবাই থাকো, ইন্ডিয়ান মিউজিয়ামটাকে আজকে এক্সপ্লোর করবো। এবং ভিডিওটিতে নতুন হলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক করো এবং ভিডিওটি শেয়ার করো তোমার প্রিয় মানুষগুলোর সাথে। তো ফাইনালি গাইস, ঘর থেকে বেরিয়ে পড়লাম। এখন আমি যাবো সোনারপুর স্টেশন, সেখান থেকে ট্রেনে শিয়ালদা এবং শিয়ালদা থেকে বাসে করে একেবারে ইন্ডিয়ান মিউজিয়াম। ওদের তেজটা দেখছো? এখান থেকে প্রায় মিনিট 2 আমাকে হেঁটে যেতে হবে স্টেশন। তো আমি এখন এটিএমে যাবো, এটিএম থেকে টাকা তুলবো। বোঝাই যাচ্ছে না কিছু, স্টেশনে গিয়ে একেবারে কথা হবে গাইস, চলো। তো ফাইনালি গাইস, সোনারপুর স্টেশনে চলে গেলাম। আর সোনারপুর স্টেশনটা সকালবেলার দিকে একটু ভিড় থাকে, আর আজকের সূর্যের তাপটাও দেখেছো কতটা। তবুও মানুষ বেরিয়েছে যে যার কর্মজীবনে। আমার এখনো ট্রেন আসতে 10 মিনিট দেরি, আমি এর মধ্যে টিকিটটা কেটে নেব। তো চলো। ফাইনালি গাইস, আমার ট্রেনটা ঢুকছে আর ট্রেনটা দেখতেই পাচ্ছ কতটা ভিড়। তো চলো ভিতরে ঢুকি, ঢুকে যদি ভিডিও করার মতো পরিস্থিতি থাকে তো করব। ভিতরে গাইস সিট পাইনি, দাঁড়িয়েই আছি আমি একেবারে শেষের দিকে। দেখছো সবাই দাঁড়িয়ে আছে, অনেকেই গরমে সবাই হাঁসফাঁস করছে। তবুও যে যার কর্মজীবনে ব্যস্ততার মধ্যে দিয়ে যে যার কর্মক্ষেত্রে যাচ্ছে। তো আমিও যাচ্ছি এদের সাথেই। আর আমার পিছনে একজন কাকু, তিনি বারবার আমাকে দেখছিল আমি ভিডিও করার সময়। তো একটু লজ্জা পাচ্ছিলাম, কারণ ফার্স্ট টাইম। তো ফাইনালি গাইস, ট্রেনটা শিয়ালদা স্টেশন ঢুকছে। আর দেখতেই পাচ্ছ শিয়ালদা স্টেশনটা একেবারে ফাঁকা। মানে শিয়ালদা স্টেশন মানে ব্যস্ততার আরেক নাম, তবুও আজ ফাঁকা দেখে অনেকটাই অবাক লাগছে আমার। গাইস, চলে এলাম শিয়ালদা স্টেশনে এবং আমার সাথে আছে আমার প্রিয়তমা। তো শিয়ালদা স্টেশন মানে ব্যস্ততা আরেক নাম। আস্তে আস্তে আমরা এগিয়ে চলছি বাস স্ট্যান্ডের দিকে। বাসে উঠে সোজা তোমাদের সাথে কথা হবে একেবারে ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে গিয়ে। তো এখানে প্রচুর গরম এবং রোদের তাপও প্রখর। চলো, টাটা। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বাসে উঠে পড়েছি এবং বাসে উঠেই দেখলাম কলকাতার বুকে দাপিয়ে বেড়ানো সেই ঐতিহ্যবাহী ট্যাক্সি, যা এখনো দাপিয়ে বেড়াচ্ছে কলকাতার অলিতে গলিতে। তো দেখে খুব ভালো লাগলো, কারণ এটি কলকাতার একটি ইতিহাস। এবং বাসটা ছেড়ে দিয়েছে, বাসটা থেকে নামতে হবে আমাদেরকে ধর্মতলায়, কারণ আজ বাস ওই রুটে যাবে না। সেখান থেকে কিছুটা হেঁটেই আমরা চলে যাবো ইন্ডিয়ান মিউজিয়াম। তো চলো। গাইস, নেমে গেছি বাস থেকে এবং আমার পিছনে দেখছি ইন্ডিয়ান মিউজিয়াম। তো টিকিট কাউন্টারটা এদিকে আছে, সেই টিকিটটা কেটে আমরা ভিতরে যাব। ভিতরে গিয়ে ভিতরে জিনিসপত্র এবং সবকিছুই তুলে ধরার চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে। তো চলো টিকিটটা কেটে নি। এটাই হচ্ছে টিকিট কাউন্টার। তো টিকিট কাউন্টারে দেখতেই পাচ্ছ যথেষ্ট ভিড় রয়েছে। এখান থেকে আমরা টিকিটটা কেটে নেবো। আর ম্যাডাম এখানে অলরেডি দাঁড়িয়ে আছে অপেক্ষাকৃত অবস্থায়। যাই হোক গাইস, এখন আমি পুরো দাঁড়িয়েছি ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে এবং ভিতরে কিন্তু ভিডিও অ্যালাউড নেই, শুধু ছবি তুলতে পারবো। এবং ছবি তোলার জন্য ওরা আবার 60 টাকা এক্সট্রা চার্জ নিয়েছে এবং পার হেড 75 টাকা করে। তো এটা বুঝে শুনে সবাই এসে, ভিডিও তোলা বারণ নয়, মানে ভিডিও যদি করতে চাও তাহলে 6000 টাকা করে এক্সট্রা চার্জ দেবে। নমস্কার বন্ধুরা, আমি এখন যে জায়গাটায় বসে আছি এটি হলো এশিয়ার প্যাসিফিক অঞ্চলের বৃহত্তম এবং প্রাচীনতম জাদুঘর, নাম হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়াম। এটি 1814 সালে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গলস এর উদ্যোগে ডেনমার্কের একজন উদ্ভিদবিদ ডক্টর নেথানিয়াল ওয়াইস এটি প্রতিষ্ঠা করে। শুরুতে এটার নাম ছিল এশিয়াটিক সোসাইটি জাদুঘর। পরে আমরা সবাই এটিকে ইন্ডিয়ান মিউজিয়াম নামে চিনি বা ভারতীয় জাদুঘর হিসেবে।
এবং এটি বিখ্যাত হচ্ছে কিছু জীবাশ্ম যেমন নীলতিমি, তারপরে ডাইনোসর এবং অশোক চিহ্নে সিংহ মুদ্রার জন্য। এবং এই জাদুঘরটিতে এখন কাজ চলছে, দেখতেই পাচ্ছেন। ভিতরে কিন্তু ভিডিও অ্যালাউড না, আমি ভিতর থেকে বেরিয়ে এখন বসে আছি। তো যতটা পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি, ফটো তুলেছি, সব কিছুই তোমাদের সামনে ভিডিওটা তুলে ধরবো। এবং একদিন এসো এখানে, পার হেড 75 টাকা করে টিকিট, এবং ফটো তুলতে গেলে আরও 59 টাকা এক্সট্রা দিতে হবে। তো এখানে এসে তোমার মনে হবে তুমি যেন একটা জীবন্ত জঙ্গলে আছো, ফিরে গেছো পুরানো যুগগুলোতে। এতটাই সুন্দর করে সাজিয়েছি জাদুঘরটিকে। তো আজ দুপুরবেলায় আসলাম, প্রচণ্ড গরম, কিন্তু চারিদিকে দেখতেই পারছো প্রচুর মানুষ বসে রয়েছে এবং ভিতরেও প্রচুর মানুষ রয়েছে। ভিড় কিন্তু কমেনি, কারণ এই জাদুঘরটা এমনভাবে সাজানো যা উত্তপ্তকেও হার মানিয়েছে মানুষের চাহিদার কাছে। তো ভিডিওটি দেখো, আশা করি ভালো লাগবে। অবশ্যই ভিডিওটি লাইক করে এবং সাবস্ক্রাইব করে, চ্যানেলটি নতুন হলে শেয়ার করে ভিডিওটি প্রিয়জনদের কাছে। তো ফাইনালি গাইস ঢুকে পড়েছি ইন্ডিয়ান মিউজিয়ামে। আর এই যে দৃশ্যটা দেখছো, এটা আমাদের সুন্দরবনের বাদাবনেরই একটি দৃশ্য। এরকম করিডোরে বন্দি করেছে তারা, এবং আরও অন্যান্য পশুদের জঙ্গলের পরিবেশে বেঁচে থাকার যে সংগ্রাম, সেগুলোকে তারা বন্দি করেছে। এবং প্রত্যেকটি করিডোরই 3D সিস্টেমের মাধ্যমে সাজানো। আপনি যদি একটি করিডোরের সামনে এসে দাঁড়ান, তো আপনার মনে হবে যেন আপনি একটি জীবন্ত জঙ্গলের সামনে আছেন, পশু পাখিগুলোর সাথেই আছেন। তো এই জাদুঘরটির মূলত 6টি বিভাগ: প্রত্নতত্ত্ব, জীব এবং পুরনো যে আসবাবপত্র বা শাড়ি, এরকম করে 6টি বিভাগ রয়েছে। তো আমরা পশু বিভাগ দিয়েই শুরু করেছি, এবং দেখতেই পাচ্ছেন যে কতটা রেয়ার লাগছে সামনে থেকে এই করিডোরগুলোকে। তো একদিন ফ্যামিলি, বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের সাথে অবশ্যই আসুন, দেখুন, উপভোগ করুন ইন্ডিয়ান মিউজিয়ামটাকে। আর একটা কথা, এখানে কিন্তু ভিডিও অ্যালাউড নয়। ভিডিও করাকালীন যদি ওনারা ধরতে পারেন, 6000 টাকা কিন্তু ফাইন। আর প্রত্যেক ডিপার্টমেন্টেই একজন করে গার্ড থাকছেন। তো সাবধানে যারা আসছো। কিন্তু ফটো তোলা অ্যালাউ করে এনারা, তার জন্য 59 টাকার একটি ছোট্ট অ্যামাউন্ট চার্জ করে। গাইস এখানে আরো অনেক পুরোনো দিনের ভাস্কর্য বা পুরোনো দিনের মানুষের হস্তশিল্পের নিদর্শন সংগ্রহ করা রয়েছে, যা সত্যি এখানে ঘুরতে আসা মানুষের দৃষ্টি আকর্ষণ করে। এছাড়াও এই মিউজিয়ামটি আপনার চোখের সামনে একটি জীবন্ত ইতিহাসকে তুলে ধরে, যা একটি আলাদা অনুভূতির সাক্ষী হয়ে থাকে সবসময়। তো অবশ্যই আসুন। ইন্ডিয়ান মিউজিয়ামের ইতিহাস কিন্তু অনেক সুদূর প্রসারী। তবে এইটুকু বলে রাখি, এটি কিন্তু ভারতের জাতীয় জাদুঘরগুলির মধ্যে অন্যতম। এবং এখানের এই যে পশু বিভাগের যেসব জায়ান্ট পশু, মানে বাঘ, সিংহ, গন্ডার, হাতি, এগুলো খুব সুন্দরভাবে সাজানো, যা অপূর্ব লাগে দেখতে, যা এখানে ভ্রমণ করতে আসা সমস্ত দর্শকের দৃষ্টি আকর্ষণ করে। তো এছাড়াও এখানে আছে জলজ প্রাণী, উভচর প্রাণী, তাছাড়া আরো অনেক বিলুপ্তপ্রায় পাখি, বিলুপ্তপ্রায় পশু, যা এই মিউজিয়ামে সংগৃহীত রয়েছে।
এছাড়াও আরো অনেক অ্যান্টিক জিনিসপত্র যা পুরনো দিনের মানুষ তাদের জীবন জীবিকায় ব্যবহার করতেন, সেগুলোও এখানে সাজানো রয়েছে বা সংগৃহীত রয়েছে। গাইস, ইন্ডিয়ান মিউজিয়ামে আসলে আরেকটা জিনিস দেখতে পাবেন, প্রাণীদের বা মানুষের যে বিবর্তন, মানে বছরের পর বছর বা যুগের পর যুগ ধরে প্রথমে তারা কেমন ছিল, তারপরে তারা কিরকম দেখতে হয়েছে বা কিরকম দেহের অধিকারী হয়েছে, সেগুলো তারা সংগ্রহ করে একের পর এক তাদের বিবর্তনটিকে আমাদের সামনে তুলে ধরেছে। এবং আরো অনেক জীববৈচিত্র্যের বিবর্তন যা তখনকার দিনের কথা মনে করিয়ে দেয়, আমাদের তখনকার সভ্যতার কথা মনে করিয়ে দেয়। এবং অনেক বিলুপ্তপ্রায় প্রাণীর জীবাশ্ম যা সত্যি ইতিহাসকে আমাদের সামনে তুলে ধরে, আমাদের ভারতের ইতিহাসকে আমাদের সামনে তুলে ধরে। এবং এখানে যেসব পশু পাখি বা জিনিসপত্রগুলো দেখছো, এরা কিন্তু সত্যিই আমাদের কাছে এখন রেয়ার, কারণ তারা আর এই পৃথিবীর বুকে নেই, বা থাকলেও খুব স্বল্প পরিমাণে এই ধরার বুকে তারা বিরাজমান করছে। হয়তো আমাদের নেক্সট জেনারেশন এগুলোকে আর দেখতে পাবে না, যেগুলো এখনো এখানে বিরাজমান। এছাড়াও গাইজ, এখানে আসলে তোমরা দেখতে পাবে মানুষের যে বিবর্তন, মানে মানুষ এপস থেকে কিভাবে আস্তে আস্তে আজকে এই সুন্দর দেহের অধিকারী হয়েছে বা হতে পেরেছে, সেই বিবর্তনের সুন্দর একটি চিত্র আমাদের সামনে এই ইন্ডিয়ান মিউজিয়ামে তুলে ধরা হয়েছে। তো আসো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, এবং আরো অনেক জিনিসপত্র দেখাবো যেগুলো আমি ভিডিও করতে পারিনি, যেগুলো ফটোর মাধ্যমে তোমাদের সামনে আমাকে তুলে ধরতে হয়েছে এই ভিডিওতে, কারণ এখানে ভিডিও করা সত্যি অ্যালাউড নয়। এখানে আসলে দেখতে পাবে প্রচুর সামুদ্রিক জীব, যেগুলো রেয়ার ভাবে সাজানো হয়েছে, মানে হয়তো এগুলো রিয়েল নয়, কিন্তু রেয়ার ভাবে হস্তশিল্পের দ্বারা এগুলো সাজানো হয়েছে। দেখতে পাবে সমুদ্রের সিল, সব থেকে ছোট থেকে সব থেকে জায়ান্ট সিল, যা এই করিডোরটির মূল আকর্ষণ। এবং এই করিডোরের মাঝ বরাবর দেখতে পাবে তোমরা নীল তিমির পুরো জীবাশ্ম, তাছাড়াও তার উপর এবং নিচের চোয়াল। এটা দেখছো গাইস, মানুষের যে বিবর্তন তারই একটি নিদর্শন এখানে রাখা হয়েছে, কারণ আজকের মানুষের যে বিবর্তন হয়েছে তা এখান থেকে কয়েকশো বছর আগে একটু অন্যরকম ছিল। সেটাই এই ভিডিওতে আমি ফুটিয়ে তুলেছি। ইন্ডিয়ান মিউজিয়ামে তারা এটিকে করিডোর বন্দি করেছে। এছাড়াও আছে শিম্পাঞ্জি, আছে গরিলা এবং বানর প্রজাতির আরো অনেক মিশ্র জীবজন্তু, যা সত্যি সত্যি দৃষ্টি আকর্ষণ করে এখানকে ঘুরতে আসা সমস্ত দর্শকের। তো দেখতেই পাচ্ছ গাইস, এটাকে দেখতে হাতি মনে হলেও এটা কিন্তু অ্যাকচুয়ালি ম্যামথ। মানে এটা তখনকার সময়ে এটা একটা জায়ান্ট প্রাণী ছিল। পিছনে এটা হচ্ছে হাতি, এবং এই যে জীবাশ্মগুলো দেখছো এটা কিন্তু তিমির। নিচের এটা হচ্ছে একটি ছোট ছোট সম্প্রদায়ের তিমি, এবং উপরে যে জীবাশ্মটা দেখছো বড় টুপির মতো, ওটা কিন্তু নীল তিমির উপরের চোয়াল। এবং মাঝ বরাবর, হয়তো গ্লাসে লাইটের রিফ্লেক্টের জন্য বোঝা যাচ্ছে না, এখান থেকে প্রায় 200 মিটার মতো একটি নীল তিমির জীবাশ্ম আছে। এবং এর নিচে হচ্ছে এটা ওর নিচের চোয়াল, তো গ্লাসের রিফ্লেকশনের জন্য হয়তো বোঝা যাচ্ছে না। এবং আরো অনেক অ্যান্টিক জীব বা অ্যান্টিক পশু পাখির জীবাশ্ম এই করিডোরটায় আছে। তো এটা হচ্ছে গাইস সাপের একটি করিডোর, যেখানে ভারতের প্রায় সমস্ত সাপই আছে, এবং সবকটি অরিজিনাল, সবকটিকে কেমিক্যাল দ্বারা জারে বন্দি করা আছে। এবং
আরও আছে মাছের করিডোর। মাছের করিডোরে ঢোকার সাথে সাথে একটু কিছুক্ষণ পর আমাকে ক্যামেরা অফ করতে বলেছিলেন একজন, মানে ওনাদের গার্ড। তো মাছের করিডোরটা আমি সেভাবে তোমাদের সামনে তুলে ধরতে পারিনি। কিছু কিছু মাছ আছে যা আমাদের সুন্দরবনেই ম্যাক্সিমাম পাওয়া যেত, যা এখন পাওয়া যায় না, যেমন বোয়াল মাছ, যা এখন সত্যি বিলুপ্ত প্রায়। এছাড়াও শিঙি মাছ এখনো আমাদের ওদিকে পাওয়া যাচ্ছে, কিন্তু খুব স্বল্প পরিমাণে। তাছাড়াও আছে গাইস এখানে শার্কের বাচ্চা এবং বিভিন্ন প্রজাতির শার্ক, পিরানা এবং আফ্রিকায় পাওয়া যায় এমন কিছু মাছ যা সত্যি খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে এই করিডোরগুলিকে। এছাড়াও আছে গাইস জাপানের কিছু পুরোনো দিনের হস্তশিল্পের নিদর্শন, কিছু আসবাবপত্র যেগুলো জাপান থেকে এখানে নিয়ে এসে সাজানো আছে। গাইস এখন আমি দোতলায় দাঁড়িয়ে আছি। দোতলা থেকে পুরো ইন্ডিয়ান মিউজিয়ামের ভিউটা দেখতেই পাচ্ছ। নিচে সবাই বসে আছে এবং এদের হয়তো সমস্ত করিডোর গুলো ঘোরা হয়ে গেছে, তাই জন্য এরা টাইম পাস করছে নিচে। তো এই দোতলা থেকে ইন্ডিয়ান মিউজিয়ামের ভিউটা সত্যি একটা প্রাসাদের থেকে কম কিছু লাগে না। উপর থেকে নিচে আসলেই দেখা যাবে প্রত্নতত্ত্বের বিভাগগুলো এবং সেই বিভাগের করিডোরগুলো, এবং সেখানে সংরক্ষিত রয়েছে প্রচুর পুরনো দিনের আসবাবপত্র যা সেই সময়কার মানুষজন দৈনন্দিন জীবনে ব্যবহার করতেন, বিভিন্ন প্রাচীন ভাস্কর্য যা তাদের হস্তশিল্পের নৈপুণ্যতার পরিচয় দেয়। তাছাড়া এখানে সংরক্ষিত রয়েছে তখনকার দক্ষ শিল্প দ্বারা নির্মিত পেন্টিং, এবং দূরবর্তী সফরে তারা কোথাও গেলে খাদ্য বা জল যে যে আসবাবপত্র দ্বারা পরিবহন করতো সেগুলো এখানে সংরক্ষিত রয়েছে। এছাড়াও সংরক্ষিত রয়েছে তখনকার দিনের বহু মূল্যবান কিছু পাথর, ধাতু, এবং সেই সময় মানুষজন যেসব হাতিয়ার বা জিনিসপত্র ব্যবহার করতো তাদের দৈনন্দিন কর্মজীবনে, সেগুলোও এখানে সংরক্ষিত রয়েছে। এবং আরও অনেক কিছু রয়েছে যেগুলো আমি ভিডিও করে তুলে ধরতে পারিনি, কারণ এখানে ভিডিও করাটা নিষিদ্ধ ছিল। তো একদিন অবশ্যই এসো ইন্ডিয়ান মিউজিয়াম, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে, এবং ইতিহাসটাকে এনারা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এই মিউজিয়ামের মধ্য দিয়ে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটি, লাইক করো এবং শেয়ার করো নিজের আত্মীয় স্বজন এবং প্রিয় মানুষদের সাথে, তারাও যাতে এই ভিডিওটি দেখে ইন্ডিয়ান মিউজিয়াম সম্পর্কে একটি ন্যূনতম ধারণা তৈরি করতে পারে।